আচ্ছা বন্ধু নে বাদ শুরু কর, খেলবো না? তুই যে খেলবি তোর কাছে টাকা আছে? টাকা তো নেই। টাকা নেই তো তোকে বাল তুইও খেলতে আস নাকি তুমি? আর কতদিন চলবে এমন করে? আজ দিনে খেলি। না না ওরা হবে না। এখানে কি আর কি মাতিস? টাকা পয়সা আনিস না? হ্যাঁ প্রত্যেক দিন মাংনা খেলতে চলে আসে। দেখ, টাকা পয়সা থাকলে আসবি, নাহলে আসবি না। আজকে দিনে খেলি ভাই। তুই তো খেলতে খেলতে তোর ফোনও হারিয়ে ফেলিস। তুল দে। টাকা হবে না পয়সা খেলা খেলতে গেছে। চললা। ভাই দেখেন, একটু সময় দেন ভাই। না সময় নেই, তুই ওঠ যা। একটু সময় দেন, আমি ম্যানেজ করতে পারেন দেখি। আচ্ছা যা। এই দাঁড়া, ফোন দিয়ে কোন যাচ্ছিস তুই? নিজে একটু দেখি ম্যানেজ করতে পারেন দেখি। ইলে নিশি জানো ফোন নি। না ভাই, আমি এখন আসছি। এত রোদ গরমে কেবল একটা বই পানি দিলাম, এখনো একটা বই বাকি রয়েছে। আবার ঘাস তুলতে তুলতে জীবনটা চলে গেল। তাড়াতাড়ি গোসি বাড়ি চলে যাবো, কি করবো বুঝে উঠতে পারছি না। দেখি কি করা যায়। এর মধ্যে আবার কিরা ফোন দিল দেখি তো, আমার ভাল লাগে না। হঠাৎ ছেলে ফোন দিল, বিষয়টা কি বুঝলাম না তো। কি হইলো ওরা আবার? হ্যালো। হ্যালো আব্বা। হ্যাঁ বল। টাকা লাগবে, কলেজে পরীক্ষা, খুবই ইমার্জেন্সি। ক টাকা? 5,000 টাকা। এত টাকা তো আমার কাছে নেই। জানি না কিছু, আমার দেওয়া লাগবে। না দিলে কিন্তু পরীক্ষা দিতে দেবে না, বাসায় চলে আসছি আমি। লাগবেই, যে করে হোক আজকে টাকা দেওয়া লাগবে। আচ্ছা বাবা রাখ, হ্যাঁ আমি দেখছি। তুই ঠিকভাবে লেখাপড়া কর, আমি কিভাবে ব্যবস্থা করা যায় দেখছি। এতগুলো টাকা এখন কিভাবে পাবো? ছেলেপিলের পড়াশোনাও ডিস্টার্ব হয়ে যাচ্ছে। দেখি মালিকটা দেখা পাই কিনা দেখি। এই তাড়াতাড়ি তালা মারো, দেখে আসি জনটা কি করছে। ওই তো মিয়া চলে এসে। মিয়া দাঁড়িয়েন। মিয়া আপনার সাথে কিছু কথা ছিল। আচ্ছা যা বলার ওই সামাইতে বললো। আচ্ছা চলেন। কি কি বললো? মিয়া কিছু টাকা লাগতো, সামনে ছেলের পরীক্ষা, টাকা না দিলে পরীক্ষা দিতে দেবে না, এই জন্য কিছু টাকা লাগতো। তোমার এত ঘন ঘন টাকা কিসের লাগে? তোমার না কিছুদিন আগে বেতন দিলাম। তোমার তো কাজ করতে দিলে তুমি শুয়ে পড়ো, বসে পড়ো, 2 মিনিট কাজ করো, 5 মিনিট শুয়ে থাকো, আবার টাকার বেলা চলে আসো দৌড় দৌড় না। ছেলের আর পরীক্ষা তো ইমার্জেন্সি, টাকাটা আজকেই দেওয়া লাগবে, না দিলে ছেলের পরীক্ষা দিতে দেবে না। একটু আমার টাকাটার ব্যবস্থা করে দেন। ছেলে রাতে লেখাপড়া করে কি করবা? ওই ছেলে তো বিয়ে করবে, 2 দিন পর তোমার মোবাইল হাতে মেরে বের করে দেবে। আজ বেড়ে যাচ্ছে, নিজের জন্য কিছু সঞ্চয় করে তুলতে হবে। আমার ছেলে ওরকম করবে না, আমার ছেলের উপর পুরো ভরসা আছে। আপনি একটা ব্যবস্থা করে দেন মালিক। এই এখনকার যুগ জামানে এরকমই, যতই তুমি বলো না কেন আমার বিশ্বাস হবে না। দেখো তোমাদের ভালো লাগে। বাপ যখন হয়েছি তখন তো একটা দায়িত্ব পালন করাই লাগে, আর বাপের একটা কর্তব্য দায়িত্ব আছে ছেলের উপরে। আর সে যদি ফেলে দেয়, আমি তো ফেলে দিতে পারছি না, হাজার হলো আমার সন্তান। আচ্ছা ঠিক আছে, কাজ কাম শেষ করে ম্যানেজারের সাথে দেখা করবো, তোমার টাকা দিতে হবে না। এই যখন টাকা নিতে আসবে টাকা দিয়ে দিও, চলো। ঠিক আছে। টাকার ব্যবস্থা তো হয়েই গেল, মিয়া টাকাটা দিয়েও দিল। ছেলের কাছে ফোন দিয়ে একটু বলি, ছেলে যেন চিন্তা মিন্তা না করে। টাকার ব্যবস্থা হয়ে গেছে। হ্যালো। আমার কি হলো, কল দিলে কেন? এই আব্বা টাকার ব্যবস্থা হয়ে গিয়েছে, অনেক কষ্ট করে ম্যানেজ করলাম। হ্যাঁ ম্যানেজ হয়ে গিয়েছে, তুই টেনশন মেনশন করিস নি। আমি বিকেল মধ্যে টাকা বাড়ি দিয়েছি ব্যবস্থা করে, তুই ভালো করে পড়াশোনা কর। গরমের মধ্যে আর কিছুই ভাল লাগছে না, একটু বসি দেখি। ও মালিক, আর ভাল লাগছে না। কিরে কখন বাড়ি আসলি? এই তো আসলাম কিছুক্ষণ আগে। কেমন আছিস বল? আছি, ভালোই আছি। কেমন থাকবো? আছি। এমন করে কথা বলছিস কেন? কি হয়েছে কি তোর? কিভাবে কথা বলবো? ঠিকভাবে তো কথা বলছি। তোমার সাথে কিছু কথা ছিল আমার। কেবল বাড়ি আসলাম মাঠের থেকে, হাত মা ধুয়ে নি, কাদা মাদা লেগে আছে, তারপর খেয়ে কথা বলবো। আমার জন্য কোনো সময় আছে? সবসময় তোমার কাজ বেঁধে যাই, আমার জন্য কোনো সময়ই নেই। থাকো তুমি তোমার কাজ নিয়ে। শোন শোন এদিকে আয়, কি বলবে বল, আয় তোর তো হোক, আয়। ভাই তখন তাহলে আবার বুঝলে কেন পড়া শুন মানে?
কি বলবি বল। আমি অত কিছু জানি না, আমার গাড়ি লাগবে। আমার বন্ধু বান্ধব সবার গাড়ি আছে, সবাই গাড়ি করে কলেজে যায়, আমি একা যেতে পারি না, আমি ওদের সামনে যেতে পারি না। মান সম্মান নেই আমার। এত টাকা কোনে পাবো এখন বল? পরের খেতে কাজ করে টুকটুক করে নিয়েছে, তোর লেখাপড়া তোলা দিয়ে সব শেষ হয়ে যায়। এই জন্যই কোনো কথা বলতে চাই না, আমি অত কথা শুনতে চাচ্ছি না। আমার গাড়ি লাগবে, গাড়ি লাগবে। কি বলছিস তুই? দেখিস না আমার কি অবস্থা? এই ভিড়ে টুক ছাড়া আর কি আছে? আছে বল, গাড়ি বাড়ি কোন পাবো আমি? এই চাষাবাদ করে টুকটাক করে সংসারটা চালাই, দুবেলা দুই ডাল ভাত খেয়ে তোর পড়ার খরচ চালাই। যদি সকাল রাতে পূরণ না করতে পারবা তো জন্ম দিল কেন? জন্ম দেওয়ার সময় মেয়ের ফেলতে গেল না? আবল তাবল কথা বলছিস কেন? এক বেলা না খেয়ে তোর পড়ার খরচ চালাই, টাকা কোন পাবো এখন আমি? দিদি যখন পারবা না, ঠিক আছে, থাকো তুমি তোমার বাড়ি, আর আসবো না। রাগের মাথায় ছেলের গায়ে হাত দিয়ে ফেললাম, শিয়ানা ছেলে কোনে কি করে বসবে নে আল্লাহ জানে। কেমন বাপ আমি, আল্লাহ কেন বানাইলে গরিব করে ছেলেটার একটা শখ আল্লাহ পূরণ করতে পারি না। শেষ সম্বল আমার এই বাড়িটাই, আর তো কোনো কিছুই নেই। কি করব? ছেলে তো হয়তো মানুষের মতো মানুষ হলে একসময় পাবো। শখের বিড়াটা ছেড়ে দেবো? এটা ছেড়ে দেওয়া ছাড়া কোনো পথ নেই ছেলে সকাল পূরণ করার জন্য। একটাই বাড়ি বেঁচে দিতে হবে এখন। ছেলেটা যদি মানুষের মতন মানুষ হয়, এক সময় হবে এই বাড়ি আবার, ইনশাল্লাহ। কি করবো? একজন তো লাভে টাকা মেকা দেয়, এখন দেখি বাড়িটা ওর কাছে বন্ধক দিয়ে কিছু টাকা নিয়ে ছেলের গাড়িটা ব্যবস্থা করতে পারি কিনা। ছেলের এক সময় মানুষের মতন মানুষ হয়ে তখন দেখছিলাম বাড়িটা আবার ছাড়িয়ে নিতে পারবো, ভিটেটা তো ঠিক থাকবে না। তাছাড়া তো কোনো পথ পাচ্ছি না, দেখি খোঁজ পাই কিনা, যাই। ও ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই একটু যদি আসতেন, দরকার আছে। স্যারের হাতে অনেক কাজ, পরে দেখবানে। না ভাই, খুব জরুরি কথা ভাই, একটু খুব দরকার ভাই, আসেন একটু ভাই। আচ্ছা চলো। ভাই বসেন। বলো কি দরকার, ডাকলে তুমি? ভাই আমার কিছু টাকা লাগতো, যদি ম্যানেজ করে দিতে পারতেন। এই রোদ গরমে এই জন্য ডেকে নিয়ে আসলে? আমার হাতের অবস্থা ভালো না, টাকা পয়সা নেই। ভাই এমনি তো নাই, কিছু লাভ টাভ দেবো নি। তুমি লাভ দিবা? তুমি কোনতে লাভ দিবা? তুমি বড় মাঠে মাঠে কাজ করো, তুমি কোনতে লাভ দিবা? এই চল ভাই। ভাই আসেন, ভাই বসেন, ভাই বসেন, না না, ভাই বসেন। থাকার মধ্যেই বাড়িটাই আছে ভাই, নাইটের দলিলটাই বন্ধক রাখবো নি। এই বাড়ি কাগজপত্র সব ঠিক আছে তো? আর কত লাগবে বলো? যাও নিয়ে আসো, আমার রোদ গরমে ভালো লাগছে না। যাও তাড়াতাড়ি যাও, কাগজপত্র নিয়ে আনো। বাড়িটা তো একদম খারাপ না, তাই তো? ভালোই লাভ একটা পয়সা শোধ না করতে পারলে দিয়ে দেবো। হ্যাঁ, শোধ করবো এসব তো পারবে না আমাদের, হ্যাঁ? দিন আনে দিন খায়। এই দেখেন ভাই, ব্যাগের মধ্যে সব কাগজপাতি আছে, দেখে নেন। কাগজপত্র সব ঠিকই আছে, মূর্খ মানুষ আর কি বোঝে? কত টাকা লাগবে তোমার? তাহলে বিকেলে অফিসে এসে নিয়ে যাও। এই আয়। ছেলের কটা দিন ধরে ফোন দিচ্ছি, ফোনও ধরছে না, গাড়িটাও কিনা হয়ে গেল। কেটে দিচ্ছে কেন বারবার, বুঝলাম না তো। ঠিক আছে, দেখি দু একদিনের মধ্যে বাড়ি আসে কিনা।
কতদিন হয়ে গেল, লোকটা কোনো কাজে আসছে না, ছেলের জন্য টাকা নিয়ে গেল, এবার বাড়িতে ঘুরে আসতে হবে। তাই ঘুরে আসি। ও একবার চাচা, একবার চাচা বাড়ি আসেনি? না, সারা শব্দ দিচ্ছে না, তা ভিতর থেকে ঘুরে আসি। কি রে, ভিতরে দরজা খোলা, বাইরের দরজা খোলা, গিয়েছ কনে বাড়ি মারি ফেলতেই, ভিতরে ঢুকে দেখি। ও চাচা, আকবর চাচা, ও আকবর চাচা, চাচা বলতো, আল্লাহ চাচা, চাচা, আল্লাহ কি হইল? তো মারা গিয়েছে, চাচা তো মারা গিয়েছে। চাচার ফোনটা নিয়ে দেখি ছেলের নাম্বার টাম্বার পাই নাকি। এই ফোনটা ধর, ফোনটা কখন তুই বাজছে? ধর বাল, বারবার ফোন দিয়ে যাচ্ছে। আব্বু কল দিচ্ছে, বুঝলাম না তো। হ্যালো, হ্যালো, বারবার কল দিচ্ছে কেন? দেখছো না ধরছি নে? ব্যস্ত আছি, সামনে পরীক্ষা, পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি আমি, ব্যস্ত আছি। আর তুমি বারবার কল দিচ্ছ কেন? তোমার কি কোনো কাজ কাম নেই? তোমার কোনো কিছু লাগবে না, জন্ম দিয়েছে এই অনেক। এই খেল। এই ভাইয়া শোনো, তোমার আব্বু আর এই পৃথিবীতে বেঁচে নেই, পারলে একবার এসে দেখে যাও। কিরে, কি হইলো তোর? আমার বাবার নেই। এই তোমার আসার সময় হইলো? তোমার আব্বু আর নেই, মাটি হয়ে গিয়েছে। এই তোমার আব্বুর কাছে একটা জিনিস পাইছি, তুমি রেখে দাও, আমি চলে গেলাম। বাবা, তুই অনেক ছোট ছিলি তখন তোর মা মারা যায়। তখন থেকে তোর শখ শান্তি পূরণ করেছে এই 2 হাতে খেটে। সব সময় চাইছি তুই ভালো কিছু কর, তোর ভবিষ্যৎটা ভালো হোক, তুই ভালো থাক। তুই গাড়ি চাইছিস, আমার সাধ্যের বাইরে ছিল। আল্লাহ তোর বাপকে গরিব করে পাঠাইছে, কি করব বল। তবে তুই চিন্তা করিস না, গাড়ি আমি কিনছি। তোকে অনেকবার ফোন দিছি, তুই ফোন ধরিসনি। আমি অনেক অসুস্থ ছিলাম, এটাও বলার সুযোগ পাইনি তোর কাছে। এই হলো শেষ মাধ্যম তোর সাথে কথা বলার। গাড়ি ঘরে আছে, চাবিটা চিঠির খামে আছে। অনেক ভালোবাসতাম বাবা তোকে, ইতি তোর গরিব বাবা।